ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। তো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, বুট ডিস্ক ফেলিওর অর হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখলে সমাধান কি? অর বুট ডিস্ক ফেলিওর অর হার্ড ডিস্ক নট ফাউন্ড সমস্যার সমাধান লেখো। কম্পিউটারে পাওয়ার বন্ধ করে কেসিং খুলে মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক ড্রাইভের সাথে সংযুক্ত ডেটা কেবল এবং পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে হার্ড ডিস্ক সংযুক্ত পাওয়ার কেবলটি সংযোগের স্থলে কোনো লুজ আছে কিনা তা প্রত্যক্ষ করে সঠিকভাবে কানেক্ট করতে হবে। হিসাব সোজা, কেবলগুলা খুলে আবার ঠিকভাবে লাগাইতে হবে। হার্ড ডিস্কের পেছনে জাম্পার সেটিং ডায়াগ্রাম অনুসরণ করে ড্রাইভটির জাম্পার সেটিং ঠিক আছে কিনা তা দেখে সঠিকভাবে জাম্পার সেটিং করতে হবে। এরপর যদি সমস্যার সমাধান না হয় তবে হার্ড ডিস্কে কোনো ভালো কম্পিউটার লাগিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। যদি কাজ না করে তাহলে অন্য একটি হার্ড ডিস্ক ক্রয় করে কম্পিউটারের সাথে লাগিয়ে প্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টল করতে হবে। কাজটি অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে করাতে হবে। কম্পিউটার যদি আউট অফ মেমোরি মেসেজ দেখায় তবে এর সমাধান কি? সাধারণত কম্পিউটারে একসাথে একাধিক প্রোগ্রাম ইনস্টল বা ওপেন করলে এই ধরনের মেসেজ প্রদর্শিত হয়, তাই মেমোরি স্পেস না দেখে একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন বা ইনস্টল করা যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো একটা হচ্ছে যে তোমার কথার কথা উদাহরণ দিয়ে বললাম, একটা হচ্ছে 10 জিবি, একটা হচ্ছে 5 জিবি, টোটাল কত 15 জিবি। তোমার স্পেস আছে হচ্ছে কত, স্পেস আছে হচ্ছে 12 জিবি। তুমি কি করলা, দুইটা একসাথে ইনস্টল করে দিলা। তো একসময় তো হচ্ছে যে তারা চিল্লায় উঠবেই যে আউট অফ মেমোরি। তো অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি না থাকলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা দূর করার জন্য মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে। কিবোর্ড কাজ না করলে সম্ভাব্য সমাধান কি? কম্পিউটার বন্ধ করে কিবোর্ডটি পোর্টের সাথে যথাযথভাবে সংযোগ আছে কিনা তা লক্ষ্য করা, মানে কেবল কানেকশন ঠিক আছে কিনা তা চেক করা। যদি সংযোগ না থাকে কিংবা লুজ থাকে তাহলে ভালোভাবে সংযোগ দিয়ে পুনরায় কম্পিউটার চালু করে দেখতে হবে। মানে যদি সংযোগ ঠিকঠাক না থাকে তাহলে সংযোগ দিয়ে দেখতে হবে, মানে খুলে কেবল আবার চেক করে দেখতে হবে। যদি কাজ না করে তবে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম দ্বারা ভাইরাস ক্লিন করে দেখতে হবে। এরপরও যদি কিবোর্ড কাজ না করে তাহলে নতুন কিবোর্ড লাগিয়ে নিতে হবে। কেবল ঠিক করতে হবে, যদি না হয় অ্যান্টিভাইরাস দিয়ে ক্লিন করে দেখতে হবে, যদি না হয় তাহলে কিবোর্ড পাল্টাইতে হবে। মাউস কাজ না করলে কি করা উচিত? সেম কথা, কম্পিউটারের সাথে কেবল সংযোগ ঠিক আছে কিনা দেখতে হবে, যদি না থাকে ভালোভাবে সংযোগ দিয়ে পুনরায় পরীক্ষা করতে হবে। পোর্ট পরিবর্তন করে দেখতে হবে, মানে যেই পোর্টে আমি ঢুকালাম সেটা চেঞ্জ করে অন্য একটা পোর্টে লাগিয়ে দেখতে হবে। অন্য একটি ভালো মাউস পোর্টে লাগিয়ে দেখতে হবে। যদি কাজ না করে তবে বায়োস প্রবেশ করে দেখতে হবে মাউস ডিজেবল করা আছে কিনা। যদি থাকে তাহলে এনাবল করে দিয়ে সেভ করে বায়োস থেকে বের হয়ে আসতে হবে। মনিটরে পাওয়ার নেই, সমাধান কি? পাওয়ার বোতাম চালু আছে কিনা তা লক্ষ্য করতে হবে, চালু না থাকলে চালু করতে হবে। এসি পাওয়ার কর্ডটি মনিটরের পেছনে এবং পাওয়ার আউটলেট ভালোভাবে সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত হতে হবে। যদি সংযুক্ত না থাকে তবে সংযুক্ত করে দিতে হবে। আশা করা যায় এতে সমাধান হয়ে যাবে। দুইটা জিনিস, একটা হচ্ছে পাওয়ার যদি চালু না থাকে চালু করতে হবে, আর এসি পাওয়ার কর্ডটি মনিটরের পেছনে এবং পাওয়ার আউটলেটে ভালোভাবে সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত হতে হবে। মনিটরে পাওয়ার আছে কিন্তু কিছু দেখা না গেলে কি করতে হবে? মনিটরের সাথে সরবরাহকৃত ভিডিও কেবলটি মজবুতভাবে লাগানো আছে কিনা তা দেখতে হবে। যদি না থাকে তবে মজবুত লাগিয়ে নিতে হবে। আর ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক করে দিতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে কেবল ঠিক করতে হবে আর একটা হচ্ছে কি ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করতে হবে। প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, এই সমস্যাটির সমাধান উল্লেখ করো। প্রিন্টারের সাথে পাওয়ার কেবলটি সংযুক্ত আছে কিনা তা দেখতে হবে, মানে কেবল ঠিক আছে কিনা। কেবল ঠিক না থাকলে তো কোনো কাজই করা যাবে না, সো প্রথমে কেবলটা ঠিক করতে হবে। প্রিন্টার চালু আছে কিনা দেখতে হবে। কম্পিউটারের সাথে প্রিন্টারের ডেটা কেবল সংযুক্ত আছে কিনা তা দেখতে হবে। প্রিন্টারের ভেতর কোনো প্রকার কাগজ কিংবা অন্য কিছু আটকে আছে কিনা তা প্রিন্টার খুলে ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রথম জিনিসগুলো হচ্ছে কেবলগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে প্রিন্টারের মধ্যে কোনো রকম কাগজ আটকায় গেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। প্রিন্টারের কার্টিজে কালি আছে কিনা তা দেখতে হবে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে নতুন করে প্রিন্টারের সাথে সরবরাহকৃত ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। হার্ডওয়্যারের বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করতে হবে। মানে প্রথম জিনিসটা হচ্ছে কেবলগুলো ঠিক করতে হবে। কেবলে যদি সমস্যা না থাকে তাহলে আমাদের দেখতে হবে ভেতরে কোনো কাগজ আটকায় আছে কিনা। ভেতরে যদি কাগজ আটকায় না থাকে তাহলে দেখতে হবে কালি ঠিক আছে কিনা। যদি কালি ঠিক থাকে তারপরে যদি না কাজ করে তাহলে সফটওয়্যারটা আবার যে নতুন করে ইনস্টল করতে হবে। এইসবে কাজ না হইলে কি করতে হবে? একজন হার্ডওয়্যার অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ করতে হবে। তো আমাদের এই পর্বে এই ছিল মোটামুটি আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।